নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন রাত পোহালেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবে পড়ুয়ারা। গোটা রাজ্যের পড়ুয়ারা একেবারে ভোর বেলা থেকে স্নান সেরে গায়ে হলুদ মেখে মেয়েরা শাড়ি পরে একেবারে সরস্বতী পুজোয় মেতে উঠবে বসন্ত পঞ্চমীতে। আর স্কুলে স্কুলে নামবে পড়ুয়াদের ঢল। আর এই সরস্বতী পুজো পড়ুয়াদের কাছে যে একটা বিশেষ পুজো তা বলাই বাহুল্য। মানে দুর্গাপুজোর পর কিন্তু এটা বিশেষ পুজো। আর আমরা এই সরস্বতী পুজো উপলক্ষে একটা অভিনব ভাবনার সাক্ষী হতে চলেছি এই মুহূর্তে। আগরপাড়া নেতাজি শিক্ষায়তনে সরস্বতী পুজো উপলক্ষে এবার তারা আয়োজন করেছে আবোল তাবোলের থিম। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নেতাজি শিক্ষায়তন তারা একেবারে শুরুতেই গেটে লিখে দিয়েছে বোমবাগর, অর্থাৎ আবোল তাবোল। সুকুমার রায়ের সাথে পরিচিত আমাদের শৈশব থেকেই। এমন কোনো বাঙালি নেই যারা শৈশব থেকে সুকুমার রায়ের ছড়া পড়ে বড় হয়নি। এখনকার ছেলে মেয়েদের কথা অবশ্য আলাদা, সে বিতর্কে না গিয়ে আমরা আজ নেতাজি শিক্ষায়তন স্কুলে প্রবেশ করলাম এবং প্রবেশ করে অবাক হয়ে গেলাম যে সরস্বতী পুজোকে তারা একেবারে গোটা পরিবেশটা সাজিয়ে বিশিষ্ট চিত্রশিল্পী চরিত্র এবং তাদের ছবি সেটারই দিয়ে সাজিয়ে তুলেছে। অসাধারণ এবং এই বিশেষ ভাবনার সাক্ষী হয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি আগরপাড়া নেতাজি শিক্ষায়তনে। এই মুহূর্তে উদ্বোধন হতে চলেছে এই বিদ্যালয়ের এবারের বিশেষ থিম আবোল তাবোল। বোম্বা ঘরে ঢুকে পড়েছি আমরা এবং বোম্বা ঘরে এসে আমরাও অবাক হয়ে গেলাম আবোল তাবোলের ছড়াছড়ি এবং প্রতিমা উন্মোচন করছেন চিত্রশিল্পী জ্যোতি প্রকাশ রায় চৌধুরীর হাত ধরে শুভ উদ্বোধন হলো বাগদেবীর আরাধনা। আগামীকাল বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বসন্ত পঞ্চমী উপলক্ষে বাংলার সকল পড়ুয়ারা এবং সেই উপলক্ষে সরস্বতী পুজোর আগের দিনও কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকে পড়ুয়ারা। বিশেষত বিদ্যালয়ে প্রচুর কাজ থাকে। একটু সিনিয়র যারা তারা কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে স্কুল চত্বর সাজিয়ে তোলা থেকে শুরু করে পুজোর আয়োজনে মেতে ওঠে। ঠিক তেমনই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেন ছোটবেলায় ফিরে যাচ্ছি। তবে এবারের বিশেষ এই থিম যে অবশ্যই বাঙালিদের কাছে বাঙালিদের কাছে অত্যন্ত উন্মোচন করলেন বিশিষ্ট চিত্রশিল্পী জ্যোতি প্রকাশ রায় চৌধুরী এবং শ্বেত শুভ্র বাগদেবীর সেই অসাধারণ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই শ্বেত আগামীকাল থেকে মেতে উঠবে গোটা রাজ্যের। তবে শুধু পড়ুয়ারা নয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো হয়, বড়রাও সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে। তবে পড়ুয়াদের এটা বিশেষ পুজো বলা যেতে পারে। দুর্গাপুজোর পাশাপাশি এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বিশেষত স্কুলের পড়ুয়ারা। কারণ স্কুলে সরস্বতী পুজোর আবেগই আলাদা, আমাদের প্রত্যেকের মনে সেটা যেটা সারা জীবন থেকে যায়। মধ্যে দিয়ে তাদের এই বিশেষ থিম আবোল আমরা শেষ করলাম আমাদের সৃজন ভাবনা সুকুমারের আবোল তাবোল এবং প্রতিমা আবরণ উন্মোচন করলেন বিশিষ্ট চিত্রশিল্পী জ্যোতি প্রকাশ রায় চৌধুরী মহাশয়। স্কুলের বেশ কিছু পড়ুয়ারা উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট মানুষজন। তাদের হাত ধরেই এই উদ্বোধন হলো সরস্বতী বন্দনার মধ্যে নেতাজি শিক্ষায়তন আরাধনা। কুমারটুলির শিল্পী নিতাই চন্দ্র পাল এই প্রতিমা নির্মাণ করেছেন এবং গোটা স্কুল চত্বর আবোল তাবোলে সেজে উঠেছে। একেবারে সুন্দর করে প্রত্যেকটা ছবি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আবোল তাবোল আমরা যারা পড়েছি তারা সবাই ছবিগুলোর সাথে পরিচিত আছে। সুকুমার রায় শ্রেষ্ঠ এই আবোল তাবোল, যেটা আমাদের বড্ড আবেগের
বড্ড ভালোবাসার পুরোর কল থেকে শুরু করে হাঁস ঝাড়ু থেকে শুরু করে হাসছি মোরা হাসছি দেখো আল্লাদি কবিতা লেখার পাশাপাশি যে ছবি আমরা আবোল তাবোলে দেখতে পাই সেই ছবিও তারা ফুটিয়ে তুলেছে, এঁকেছে এবং একে ফুটিয়ে তুলেছে। মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার করে, সেই বোম্বাগড়ের রাজা। আর এই গোটা চত্বরে যখনই যারাই আপনারা এই নেতাজি শিক্ষায়তনে সরস্বতী পুজো উপলক্ষে আসবেন বা ঠাকুর দেখতে আসবেন, এই অসাধারণ থিম দেখতে আসবেন, প্রথমে ঢুকতেই নজর পড়বে এটা বোম্বাগড় বলে তারা একেবারে সামনেই এই থিমটা তুলে ধরেছেন। পাশাপাশি এই যে চরিত্রগুলো আমরা একটা একটা করে দেখাবো। কুম্ভ পটাশ, একেবারেই কুম্ভ পটাশ। ছোটবেলায় এটা দেখে আমরা অবাক হতাম, অনেক কিছু ভাবনা আমাদের মাথায় খেলতো। সেই কুম্ভ পটাশের ছবি আবোল তাবোলে থিম হবে আর কুম্ভ পটাশের ছবি থাকবে না, তা কি হয়? এই কুম্ভ পটাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকেও তারা তুলে ধরেছেন। রয়েছে খিচুড়ি কবিতার বিভিন্ন চরিত্র, রয়েছে হাঁস ঝাড়ুর ছবি, রয়েছে টিয়ামুখ গিরগিটির ছবি, রয়েছে জিরাফ ফড়িং এর ছবি। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন সুন্দর করে। For me now, every moment under the shower is a relaxing experience. আমরা আরো ছবি দেখাবো। গোটা স্কুল চত্বর সাজিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে সুকুমার রায়, যার সৃষ্ট কবিতা এবং যার সৃষ্ট বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে। সেই সুকুমার রায়ের ছবিও অবশ্যই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু রয়েছে। গরু বলে আমারেও ধরিল কি ওরগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে। অর্থাৎ গরু আর মোরগের যে কম্বিনেশন তুলে ধরেছিলেন সেটাও রয়েছে। পাশাপাশি হাতুড়ে, বাবুরাম সাপুরে, রাজার অসুখ, হজ বরল, পাশাপাশি গোঁফ ঝুলি, যে কবিতা এখনো আবৃত্তি করেন সুকুমার রায়। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চরিত্র তুলে ধরেছেন। আমরা একটু কথা বলবো কেন এই হঠাৎ আবোল তাবোলকে বাছা হলো সরস্বতী পুজো উপলক্ষে, আমরা সেই বিষয়ে কথা বলবো। আমরা একটু কথা বলি স্কুলের স্যারদের সাথে। সরস্বতী পুজো আপনার আমার সকলের ছোটবেলার একটা আবেগ, যেমন স্কুলে তেমনি এখনকার ছাত্রছাত্রীদেরও আবেগ। কিন্তু এই নেতাজি শিক্ষায়তন আগরপাড়া এবার এই সরস্বতী পুজো উপলক্ষে থিম বাছলো আবোল তাবোল। যে আবোল তাবোল না পড়ে বড় হইনি এমন বাঙালি বিরল, এখনকার ছেলে মেয়েদের কথা আমি বলছি না, কিন্তু সেই আবোল তাবোলকে বেছে আরো আবেগপূর্ণ পরিবেশ তৈরি করার কারণ কি? দেখুন, নেতাজি শিক্ষায়তন শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে না, তার যে নান্দনিকতা সেটা আমরা বারবার প্রমাণ রেখেছি। কালচারাল দিক থেকে আমাদের স্কুলের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা আছে। এতদ অঞ্চলে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালোর দিক থেকে শুধু নয়, আমাদের স্কুলের কালচারাল প্রোগ্রাম বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রাইজ নিয়ে এসেছি। এবং এই যে নান্দনিকতা, এইটা কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীদের উৎসাহ মধ্য দিয়ে আমরা হয়তো টিচাররা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা সহায়তা করেছি, কিন্তু তারাই কিন্তু এটার মুখ্য আয়োজক। এবং আমরা চাই যে নেতাজি শিক্ষায়তন একটা পথ দেখাক, যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা আগামী দিনে আমাদের আগরপাড়া অঞ্চলে প্রসারিত হোক। এবং নেতাজি শিক্ষায়তন যেমন আগরপাড়ার একটা ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে এসছে, আগামী দিনেও সেটা করবে, সেই ধারাকে আমরা রক্ষা করতে চাইছি। এই যে বিভিন্ন কাট আউট গুলো আমরা দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি সব ছাত্রছাত্রীরাই তৈরি করেছে? মুখ্যত শিক্ষকরাই ছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা তার সঙ্গে ছিলেন। ওরা তো অনেকেই ছোট, ওদের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, কিন্তু পরিকল্পনায় আমাদের শিক্ষকরা ছিলেন। বিশেষ করে আমাদের সন্দীপ মল্লিক স্যার, তিনি মুখ্যত এটার উদ্যোগ নিয়েছেন। তার সঙ্গে আরো অনেক স্যাররা ছিলেন, শিক্ষিকারা ছিলেন, শিক্ষাকর্মীরা ছিলেন। এবং মাধ্যমিক পরীক্ষা যখন চলছিল, আমরা মাধ্যমিক পরীক্ষার গার্ড দেওয়ার পর কিন্তু ছাত্রছাত্রীরা এসেছে এবং তাদের নিয়ে কোনো দিন 7টা, 7:30, 8টা পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন।
এবং তারা কিন্তু এই কাজটা করেছেন। মানে কাদের মস্তিষ্ক প্রসূত, শিক্ষক শিক্ষিকা না ছাত্রছাত্রী? ছাত্রছাত্রীদের দাবি, ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের। হ্যাঁ 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 হ্যাঁ। মানে এটা অবশ্যই আমাদের অবাক করে যে এখনো ছাত্রছাত্রীরা আবোল তাবোলের আবেগে ভেসে যায়। সেই ভাবনায় প্রাণিত বোধহয় আমরা কিছুটা করতে পেরেছি, এইটুকুন আত্মবিশ্বাস আমাদের আছে। আপনার নাম? আমার নাম পিন্টু রাহা। ধন্যবাদ। উদ্বোধন করলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী জ্যোতিপ্রকাশ রায়চৌধুরী। চিত্রশিল্পী হিসেবে আজকে প্রশ্ন নয়, আজকে প্রশ্ন ছোটবেলা থেকে আমরা সকলেই আবোল তাবোলের আবেগে ভেসে গিয়েছি। এমন বাঙালি নেই যে আবোল তাবোল পড়ে বড় হয়নি। আর সেই আবোল তাবোলের থিম আমাদের সরস্বতী পূজায়, যেখানে আমরা আমাদের ছোটবেলাও ফিরে যাচ্ছে। কেমন লাগছে? এটা তো একটা মানে সত্যি সত্যি ছোটবেলায় ফিরে যাওয়া। আর সত্যি কথা বলতে কি, মানে কবি সুমনের লাইন ধরে যদি বলি, আমাকে ভাবায় সুকুমার রায়। মানে আমরা হয়তো ভেবেছি কবি সুমনের মতো করে বলতে পারিনি, এবং সেটা একটা খুব মানে এই কথাটুকু বিরাট কথা। সুকুমার রায় ভেবেছেন যেমন বকচ্ছপ মূর্তি, হাঁস ঝাড়ু, হ্যাঁ, মানে সেই ভাবনাগুলো মানে এই সময় হয়তো ওইগুলো নিয়ে অনেকে কাজকর্ম করতে পারেন, কিন্তু মৌলিকভাবে যে ভাবনাটা, এটা একজন, আমি নিজে চিত্রশিল্পী হয়ে আমি তো ভাবতেই পারি না যে কি মানে অসাধারণ প্রতিভাধর ছিলেন। এবং আমি মানে সাধুবাদ জানাই, মানে সাধুবাদ জানানোটাই সব বড় কথা না, আরো অনেক কিছুই বলা যায়, শুধু এটুকুতে না। এই যে স্কুলে একটা বিদ্যালয়ে এই সুকুমার রায়কে স্মরণ করার অভিনব পরিকল্পনা, আমি অনেক জায়গাতেই যেতে হয় আমাকে অতিথি হয়ে বা যাই হোক, আমি এইভাবে দেখিনি, একদম স্বীকার করছি। এবং এই পরিকল্পক যারা, মানে মূলত সন্দীপ মল্লিক আর সুভাষিস দেব, আচ্ছা, এদেরকে আমি, শুধু এদেরকে না, এদের সঙ্গে যারা পরিকল্পককে তো অবশ্যই, এবং সঙ্গে যারা সহযোগিতা করেছেন আন্তরিকভাবে, মাস্টারমশাইরা শুনলাম, মানে যার থেকে শুনলাম তিনি হচ্ছেন পিন্টু রাহা। আচ্ছা, পিন্টু রাহা সম্বন্ধে একটু বলি। পিন্টু রাহা হচ্ছে আমার দীর্ঘদিনের সুহৃদ, এবং আমাকে যখন বললো ফোনে, আমি তখন ভাবলাম এরকম একটা চিন্তা ভাবনা আসছে তো হবেই, এবং আমি না আসলে কোনো কারণে, আসবো তো বটেই, মানে বিরাট লস করতাম। আর আরেকটু বলিস, সঙ্গে একটু সংযোজন করি, আপনারা সবাই হয়তো জানেন আমাদের এখানেই আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, সে মঞ্চের নাম হচ্ছে সুকুমার মঞ্চ, এবং তার যারা প্রস্তাবক এই চন্দন সেনগুপ্ত এবং হিজ টিম, এই প্রস্তাবকটা চন্দন সেনগুপ্ত এবং সুকুমার রায়কে, ওই আমিও যুক্ত ওদের সুকুমার রায়ের মেলা কমিটি, এবছর যেতে পারিনি, যাই হোক, প্রতি বছর কিন্তু চন্দন সেনগুপ্ত এটা পালন করে আসেন সুকুমার রায়কে নিয়ে। সুতরাং সুকুমার রায়ের মানে প্রণম্য, মানে ভাবা যায় না। অসংখ্য ধন্যবাদ। একেবারে সুকুমার রায় যিনি আমাদের শৈশবের সাথে শুধু নয়, গোটা সারা জীবনের সাথে জড়িত, আমাদের ভাবনার সাথে জড়িত, আমাদের মানে সবকিছু। আর সেখানে পড়ুয়াদের এই সরস্বতী পুজো, সেখানে সুকুমার রায় থিম সত্যিই একটু আমাদের অবাক করেছে, আমরা আবেগে ভেসে যাচ্ছি। মানে সরস্বতী পুজো আমাদের প্রত্যেকেরই শৈশবে ফিরিয়ে দেয়। এখন আপনারা শিক্ষক, আপনাদের একটা সময় ছোটবেলা কেটেছে এই স্কুলে গিয়ে সরস্বতী পুজোতে এরকম আগের দিন রাত পর্যন্ত খাটাখাটনি, আর এখন আপনারা ভবিষ্যৎ গড়ার কারিগর। এই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কি সুকুমার রায়ের সম্পর্কে আরো পরিচিতিটা করে দেওয়ার জন্যই এই থিম তুলে ধরা? নিশ্চয়ই আমরা চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সুকুমার রায়ের এই যে অনবদ্য প্রতিভা, তার সঙ্গে তারা সম্যক পরিচয় লাভ করুক, আর তার সম্পর্কে জেনে তারা নিজেরাও সৃষ্টিশীল হয়ে। আপনার নাম? সুভাষিস দেব। পুরো মাস্টার প্ল্যানটা আপনার মস্তিষ্ক প্রসূত, এবং আপনি ছাত্র বা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছেন এই যে এত সুন্দর থিম তুলে ধরা, সুকুমার রায়ের সৃষ্ট কবিতা সহ তার চরিত্রগুলোকে এভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা। মানে কতদিন ধরে চলেছে এই কর্মকাণ্ড? এটা প্রায় 15 দিন ধরে চলেছে।
তার মধ্যে তো এবং মাধ্যমিক তার পরীক্ষাও ছিল। হ্যাঁ তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা ছিল। পরীক্ষা হয়ে যাওয়ার পর যেটুকু আমরা সময় পেতাম সমস্ত স্টাফেরা মিলে আমাকে হেল্প করেছে, সাথে সুভাষিস স্যার ছিলেন এবং সমস্ত স্টাফেদের সহযোগিতায় এটা আমরা দাঁড় করিয়েছি। আমরা শুধু এই বার্তাটা দিতে চাই যে আমাদের যে পড়ালেখা ছাত্রদের নিয়ে যে থাকাটা সেটা তো শুধুমাত্র ক্লাসরুম ওরিয়েন্টেড না, তার সাথে সাথেও আমাদের যে সমস্ত অনুষ্ঠান সেগুলোকে আমরা জুড়ে দিচ্ছি তার সাথে, এবং সেই ভাবনাটাকে নিয়ে কিন্তু আমাদের সেই জয়ফুল লার্নিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা বিষয় যেটা একটা বিতর্ক সৃষ্টি হতে পারে যে আমাদের ছোটবেলায় আমরা সুকুমার রায় পড়েছি, মানে অবশ্যম্ভাবী, সেটা না পড়ে বড় হইনি, কিন্তু বর্তমান প্রজন্ম অনেকটা দূরে, অনেকটা পরিচিতি সুকুমার রায়ের সাথে পরিচিত হয়নি। তা সেক্ষেত্রে এখনকার যে পড়ুয়ারা রয়েছে স্কুলে তারা কতটা উৎসাহিত হলো? হ্যাঁ অবশ্যই, সেটা আপনারা যদি কালকে একবার ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে উৎসাহটা কিভাবে এই ছবিগুলোর মধ্যে যেটা মজা আছে সেটাও তাদের মধ্যে সঞ্চারিত হবে। ফলে এই মজাগুলো যখন তারা পাবে তারাও ইন্টারেস্টেড হবে। তারা কি তারা তো উৎসাহিত? হ্যাঁ অবশ্যই, এবং তারা যখন কাজ করেছে তারা এই মডেলগুলো দেখে বিভিন্নভাবে উৎসাহিত হয়েছে এবং তারা এগিয়ে এসছে, আমাদের সাথে সাথে হাত মিলিয়ে কাজ করেছে, ফলে অবশ্যই তারা উৎসাহিত হবে। আপনার? আমার নাম সন্দীপ মল্লিক। অসংখ্য ধন্যবাদ। একেবারে এই দুই স্যারের মস্তিষ্ক প্রসূত এবং তারা একদম ছাত্রছাত্রীদের সঙ্গে হাতে ধরে এই ছবিগুলো তুলে ধরেছেন। আপনারা এই মুহূর্তে সত্যি আমাদের এতটাই ভালো লেগেছে যে এই ছবিটা আপনাদের কাছে তুলে না ধরলেই নয়, এই থিমটা আপনাদের কাছে তুলে না ধরলেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে দৃশ্য পরিবেশন বিদ্যালয়ের ছাত্র অভ্রজিৎ রায়। আপনাদের সঙ্গেও সঙ্গে না শেয়ার করে পারলাম না যে কালকে বাগদেবীর আরাধনা আর আজ সরস্বতী পুজো, প্রাক সরস্বতী পুজোর মেতে উঠেছে নেতাজি শিক্ষায়তন, এবং যেখানে বোম্বাগড়, আবল তাবল, সুকুমার রায়, আর এই সুকুমার রায়ের বিভিন্ন চরিত্রের যে আমরা ছবি দেখতে পেলাম, কবিতা দেখতে পেলাম এবং থিম দেখতে পেলাম, সেটা সত্যি ভীষণ আবেগপূর্ণ। সরস্বতী পুজো যেহেতু আবেগপূর্ণ, তাছাড়া সরস্বতী পুজোর আগে ফুলকি খেয়েছেন কেউ? এই প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের প্রতিনিধি শ্যামল পাল হাজির হয়েছিলেন বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন পরিবারের কাছাকাছি। সে ছবিও আপনারা দেখেছেন, সে খবরও আপনারা দেখেছেন। তাই আরো বিভিন্ন খবর যদি জানতে চান, যদি আপডেট জানতে চান, যদি 7 নিউজের সমস্ত খবর ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন 7 নিউজ ব্লগ চ্যানেলটি। আগরতলা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।